সবাই কাঁচা আমের আচার বানিয়ে রেখেছে আর আমি আসলাম পাকা আমের আচার বানাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তাসিনস মম ব্লগ এই চ্যানেলে আপনাদের অনেক বেশি স্বাগত জানাই। আপনারা আমার শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকেন, আপনাদের আশা করছি ভালো লাগবে। তো এই তো সবাই হচ্ছে কাঁচা আমের আচার বানিয়ে নিয়েছে আর আমি আসলাম হচ্ছে পাকা আমের আচার বানাতে। যেহেতু এই আমগুলো কাঁচা অবস্থায় এনেছিল, এখন হচ্ছে অনেকটাই পেকে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, ভাবলাম এইভাবেই আচার বানিয়ে নিই, কারণ এইভাবে হচ্ছে আমগুলো খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। তো শুধু শুধু ফেলবো কেন। রাতের বেলা আসলাম আমের আচার বানাবো। অনেকদিন ধরে আমের আচারগুলো ছিল, আমগুলো করেছিল, তো এগুলো মানে ইয়া হয়ে যাচ্ছে, লাল হয়ে গেছে, খাঁচা থেকে পুরো লাল হয়ে গেছে। এখন ওই লাল মানে আমগুলা দিয়ে এখন হচ্ছে আমি আচার বানাবো। আর তার জন্য হচ্ছে রসুন আর রাই সরিষা পিষে নিবো আর কি। আচ্ছা এগুলো ড্রায়ারে রাখো। সরিষার তেল আনছো? ছেলেকে পাঠাইছি সরিষার তেল আনার জন্য আচার বানাবো। যেহেতু এখানে কি কিরকম আনছো, কোনটা আনছো নিতে পারবো না। এটা এটা দিয়ে পুরা হবে। তো হচ্ছে আমি সারাদিন আমগুলা হচ্ছে শুকিয়ে নিয়েছিলাম, অনেক রোদ ছিল, অনেকটাই শুকিয়ে গিয়েছে, মানে বাড়তি পানিগুলা শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি রাতের বেলা রসুন পিষে নিচ্ছি আর হচ্ছে রাই পিষে নিব আচার বানানোর জন্য। তো এখানে আমি সরিষার তেলও নিয়ে আসলাম ছেলেকে দিয়ে। তো এখন হচ্ছে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর যেহেতু আজকে অনেক গরম পড়ছিল, মানে আমার অনেক বেশি গরম লাগতেছিল, অসহ্য লাগতেছিল মানে। আর হচ্ছে যখন আমি এগুলা পিষাপিষি করতেছি তখনও হচ্ছে আমার অনেক মানে অসহ্য লাগতেছে আর কি। তো আমার হচ্ছে রসুনগুলো পিষা হয়ে গিয়েছে, এখন রসুনের পর রাইগুলা পিষে নিব। রসুনগুলো হচ্ছে পিষে নিয়েছি, এখন হচ্ছে রাইগুলা পিষে নিব। তো আমার আপু ভাইয়ারা যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, তো আমার এই নতুন চ্যানেলে আপনারা আমার পাশেই থাকবেন, আমার ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টাকা নিয়ে আনতে অনেক সুবিধা হয়েছে, সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়, মানে ব্লেন্ডারে অপেক্ষা করতে হয় না। আর সরিষাগুলো হচ্ছে আমি অনেক বেশি ভিজিয়ে ফেলেছি, যার কারণে আমার অনেক সময় লেগেছে এই সরিষাগুলো বাটাবাটি করতে, পিষতে আর কি। তারপরে হচ্ছে ধৈর্য সহকারে পিষে নিয়েছি। অর্ধেকটাই হচ্ছে আমের আচারে ব্যবহার করেছি আর অর্ধেকটা হচ্ছে আমি রেখে দিয়েছি, মানে অন্য কোনো সময় অন্য কোনো আচারে হচ্ছে ব্যবহার করা যাবে এই আর কি। তো আমার এগুলো পিষা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আচার বানাতে চলে আসলাম। তো আচারের জন্য আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই। তারপর হচ্ছে এই যে শুকিয়ে রাখা আমগুলা প্রথমে সরিষার তেলে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব আর কি। তো এখানে হচ্ছে আমার আমগুলা বাড়তি যে পানিগুলা ছিল সেগুলো হচ্ছে সারাদিন রোদে রেখে আমি শুকিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আচারগুলা সরিষার তেলে দিয়ে প্রথমে হচ্ছে আমি একটু ভেজে নিব, তারপর একে একে সব উপকরণ দিয়ে দিব। তারপরেই তো সবগুলো আমি একেবারেই দিয়ে দিচ্ছি। তো তেল হচ্ছে আমি পরবর্তীতে আরেকটু সামান্য দিয়েছিলাম, যেটা হচ্ছে এখানে দেখানো হয় নাই, কারণ আম অনেকগুলা ছিল। তারপরে তো আমি উল্টিয়ে পাল্টিয়ে অনেকক্ষণ করে এগুলো ভেজে নিয়েছি, যেন একটু পানি না থাকে। আমি যেহেতু ভিনেগার ব্যবহার করব না, তার জন্য হচ্ছে আমগুলো আমি এভাবে সরিষার তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে ভেজে নিলে আর ভিনেগার ব্যবহার করতে হয় না। তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে আরেকটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। তো লবণটাও দিয়ে দিব। এই তো আমি হচ্ছে এখন ভালো করে আরেকটু নেড়ে ছেড়ে ভেজে নিব, কারণ হচ্ছে এগুলা ভালো করে মশলার গন্ধটা যেন চলে যায়, এভাবে ভেজে নিব আর কি। তারপর এখানে আমি রাইটা দিয়ে দিব।
মানে রাই, আমরা রাই বলি আসলে এখানে আমাদের বাসায়, সেজন্য আমি বারবার সরিষা না বলে রাই বলি আর কি। তো এখানে রসুনগুলো দিয়ে দিলাম, রাইটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি, সবগুলা লাগবে না। তো দিয়ে এখন হচ্ছে সময় নিয়ে আস্তে আস্তে মানে অনেকক্ষণ করে এই আমের আচারগুলোকে হচ্ছে মানে কষাতে হবে আর কি তেলের মধ্যে, যেন তেলটা উপরের দিকে চলে আসে। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি গুড় চিনি এগুলো মেশানোর আগে লবণ দিয়ে যখন কষিয়েছিলাম অনেকক্ষণ, আমি যখন একটু খেয়ে দেখলাম আমার কাছে এত ভালো লেগেছে, মানে চিনি ছাড়া মিষ্টি ছাড়া আর কি। তো সেরকম তো আর বাচ্চারা খাবে না, তো তাই জন্য তাদের জন্য হচ্ছে আমার আবার পরে মিষ্টি দিতে হয়েছে আর কি, নইলে এভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে এই আমার আচারটা। তো এখানে হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, মানে আমি শুকনো মরিচগুলো একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, আর এগুলো অনেক ঝাল মরিচ ছিল সেজন্য অল্প করে দিয়েছি, কারণ হচ্ছে এগুলো অনেক ঝাল বের হয়ে যাবে, কারণ এগুলো মিষ্টি মরিচ না, ঝাল মরিচ ছিল আর কি। তো এটা আমি বারবার করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এভাবে। তো আমি সময় নিয়ে অনেকক্ষণ ধরে হচ্ছে এই আচারগুলো কষিয়েছি। এখন হচ্ছে আমি এখানে জাল করা গুড় দিয়ে দিচ্ছি। আমি গুড়গুলো আজকে 3-4 দিন করে জাল করে করে একদম ঘন করে রেখেছি, যেহেতু আচার বানাবো। তো এখানে গুড়গুলো দিয়ে আমি ভালো করে এখন নেড়ে ছেড়ে আবারও হচ্ছে গুড়ের পানিটা টানিয়ে নিব আর কি। আর এইভাবে আমি পাকা আমের আচার বানিয়েছি, অনেক অনেক বেশি মজার হয়েছিল। আমি বুঝতে পারিনি আসলে এত মজার হবে। তো যদি আপনারা হচ্ছে ট্রাই করে থাকেন, মানে এখন তো পাকা আম পাওয়া যাবে, আপনারা হচ্ছে ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো গুড়ের মিষ্টিটা একটু কম হয়েছে মনে হয়েছে, তাই জন্য আবার একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এখন গুড়ের পানি, চিনির পানি, মানে এক্সট্রা পানি যেগুলো ছিল ওগুলো হচ্ছে টানিয়ে নিব। আর হচ্ছে আচারটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব আর কি। তো এই তো এভাবে নাড়াচাড়ার উপর রাখতে হবে। তো এই তো হচ্ছে আমার গুড়ের পানি, চিনির পানি যেগুলো ছিল এগুলো ঠাং নিয়ে আচারটা হচ্ছে এই পর্যায়ে চলে আসছে। তো এখন ঠান্ডা করে হচ্ছে বয়ামে ঢুকানোর পালা। তো আমার মেয়েকে দিয়েছিলাম যে একটু বয়ামে রাখো, আর এই তো ও বয়ামে রেখে দিচ্ছে। আর এই আচারগুলো খেতে অসম্ভব অসম্ভব মজার হয়েছে। আসলে আমি নিজে বানিয়েছি তাই বলে না, কিন্তু আমি এই প্রথম পাকা আমের আচার বানিয়েছি, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার সাথেই থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আর সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে আমার সাথেই থাকবেন, আমার নতুন চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।